দেখ মারু, আমি তোর দুটো লাইভ দেখলাম। দেখার পর আমার মনে হলো আমার তোকে এটা বলার দরকার। আমি আগেও তোদেরকে বলেছি, এখনও তোদেরকে বলছি আর কি। সেটা হচ্ছে তোর বরের একটাই প্রবলেম, সেটা হচ্ছে তোর বর একটু বেশি কথা বলে এবং বোঝে না কোথায় কতটা বলতে হয়। সেটা আমি হয়তো মনে হয় যে ও যেভাবে হ্যান্ডেল করতো সেটা তো মানে তোর ইউটিউবে এসে কোনো ভার্চুয়াল জগতে কোনো দিন করেনি। ও এমনি লোকালি কাজকর্ম করেছে, বন্ধুবান্ধবদের সঙ্গে মিশেছে, বয়সটা মোটে ২৬ বছর, নিজের প্রফেশন নিয়ে থেকেছে, পড়াশোনা নিয়ে থেকেছে, বাড়ির লোকজনের সঙ্গে থেকেছে, সেখানে ছ্যাবলামি করুক, যাই করুক, ইয়ার্কি করুক, সব চলে গেছে। কিন্তু ভার্চুয়াল জগতে না অনেক বুঝে সুঝে কথা বলতে হয়, ঠিক আছে? তাই জন্য আমি ওকে বলেছিলাম মুখটা বন্ধ রাখ, সব ব্যাপারে কথা বলিস না, এত কেন বেশি বকিস। আমি ওকে এই কথাটা বারবার বলি, তুই দেখেছিস আমার ভিডিও। তুই বলেছিস যে আমি, হ্যাঁ তুই আমাকে আন্টিই বলবি, কারণ তোর যা বয়স আমার ছেলের থেকে ২-১ বছরের বড়, ২-৩ বছরের বড়, তো সেটাতে তুই আমাকে আন্টিই বলবি। তো যাই হোক, যেটা বলছিলাম, তো কেন বলছিলাম তার কারণ যারা বুঝতে পারে না, তাদের কথা বলার ব্যাপারগুলো বুঝতে পারে না, যে কোথায় কতটা কথা বলতে হবে, কতটা মেপে কথা বলতে হবে, বুঝতে পারে না, তাদের কম কথা বলাটাই শ্রেয় প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, তুই কন্ট্রোভার্সির জালটা কি জানিস না? তুই তো অনেক দিন ধরেই আছিস ব্লগিংয়ে, আগেও তোকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, এখনও হচ্ছে কন্টিনিউ। তা তুই কি এটা বুঝিস না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তিলকে তাল করতে পারে? কন্ট্রোভার্সিদের ক্রিয়েটারদেরকে এইটুকুনি জিনিস দিবি, তারা এত বড় ইলাবোরেট করতে পারে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তুই একটা লুজ স্টক করবি, সেটা নিয়ে বড় করে বলতে পারে। সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছি, এই নয় যে আমি, তুই, রাম, শ্যাম, আমি করি না ও করে, এরকম নয়। প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে নেগেটিভ বলুক পজিটিভ বলুক, ঠিক আছে? তাহলে তুই এই কন্ট্রোভার্সিদের চক্করে পড়িস না, তোকে এই রিকোয়েস্টটা করেছি। তুই আর তোর বর মিলে বলছিস ভিডিওতে যে একতরফা শুনে তোমরা বিচার করো না, তোমরা আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করো। কত মারাত্মক এটা করলি তুই জানিস? এটা বড় ব্লান্ডার। কেন বলতো? একেবারে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে কোনো রকম আলাপচারিতা করার দরকার নেই, কোনো রকম নয়। তুই যেটা বলেছিস তাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে তুই কথা বলতে বলেছিস যদি তোদের থেকে কিছু জানার হয়। একদম না, একদম না, এটা তোদের ভুল স্টেপ। হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোকে হাই হ্যালো করার জন্য তোকে ফোন করতে পারে, সেটা করতে পারে, সেটা বড় কথা না, কিন্তু না, তোদের থেকে কিছু জানতে হবে তারপরে বলতে হবে, এটার মানে হচ্ছে তুই তাদেরকে দিয়ে চালনা করছিস, এই কথাটা আবার উঠবে। একদম কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে কথা বলাটা শ্রেয় নয়। এটা তুই আগেও বুঝেছিস, এখনও বুঝছিস, এবং তুই এটাও শুনতে পাচ্ছিস যে তুই কিছু কথা গ্রুপে বলে রেখেছিস, সেগুলো সার্কুলেট হচ্ছে। এটাই তো কন্ট্রোভার্সিতে হয়। তুই যার সঙ্গে একটা সময় মিশেছিলিস সেও সেটা সার্কুলেট করেছে, তারপরে যাদের সঙ্গে মিশলি তারাও সার্কুলেট করছে। তো এই ব্যাপারটাই এখানে হয়। তো বি অ্যালার্ট, একদম এইসবের মধ্যে ঢুকিস না। তোকে আমি আবার বলছি, তোদের কাছে বড় হেলদি কন্টেন্ট আছে, বড় হেলদি কন্টেন্ট আছে। তুই জানিস না তোর কাছে একটা অমূল্য রতন এসছে তোর চ্যানেলের জন্যে। তোর কাছে যে আসছে সে অমূল্য রতন, 5 বছর পর্যন্ত নিশ্চিন্তে সেই কন্টেন্ট তোদের কাছে আছে। কেন নেগেটিভ এনার্জির দিকে যাবি? কেন কন্ট্রোভার্সিয়াল দিকে যাবি? হ্যাঁ, তোর ভিডিওতে তুই ছোট্ট করে ক্লিকবেট দিলি, ছোট্ট করে দিলি, সেটা নিয়ে আমরা কন্ট্রোভার্সি করলাম, সেটা আলাদা বিষয়। কিন্তু এর মধ্যে ঢুকিস না, এটা একটা দালদাল, এটা দালদাল তোদের। তুই আগের ভিডিওটা লাস্টে বলেছিস যে আমাদের এটা ভুল হয়েছে, যে এই আগ বাড়িয়ে বলাটা। কোনটা? যে আমরা টিকিট কেটে দিইনি, আমরা মনে করেছিলাম যে এটা আমরা যেহেতু দিইনি কেটে, তো সেই ক্ল্যারিফিকেশনটা দেওয়া উচিত। এটাই তো না, তুই ক্ল্যারিফিকেশনটা দিলি, সঙ্গে সঙ্গে অন্য লোক লুফে নিল, আর সে বলল এটা প্রমাণ হয়ে গেল, দেখো ওরা বলে দিয়েছে, ওটা আমার ফেভারে চলে গেছে। ব্যাপারটা বোঝ, রাজনীতিটা বোঝ, ভালো করে রাজনীতিটা বোঝ। তুই বলেছিস আমি টিকিট কেটে দিইনি, ভালো করে বোঝ। তার মানে এই নয় তুই কিছু জানিস না, তুই কিন্তু সেটা স্বীকার করেছিস। তাহলে তুই টিকিট কেটে দিসনি, এই কথাটা বলার মানেটা ও লুফে নিল অন্যভাবে। কীরকম? যে দেখো ওরা বলছে ও টিকিট কেটে দিইনি, টিকিট কেটে দেয়নি মানে সে কোথাও যায়নি হ্যাঙ্গালুরুতে, এটা কিন্তু প্রমাণ হয় না। কিন্তু ও সেটাই প্রুফ করার চেষ্টা করছে। আমি কিন্তু বারবার করে বলছিলাম, কালকের ভিডিওতেও বলেছিলাম, টিকিট কেটে দেয়নি মানে ওরা টিকিট কেটে দেয়নি, কিন্তু ওরা জানে না বা ও হ্যাঙ্গালুরু যায়নি, এটা প্রমাণ হচ্ছে না। তো এই কথাটা বারবার বলছিলাম, সবাই তোকে নিয়ে হাউমাউ করছিল যে এই তো তুই টিকিট কেটে দিসনি বলি এই তো প্রমাণ চলে এসছে। আরে প্রমাণটা কি এসেছে? ও জানে
ও জানে মানে ও টিকিট কেটে দিয়েছে, এটা কি করে প্রুফ হয়? একদম ঠিক কথা, টিকিট কেটে আমি দিইনি, কিন্তু সে কোথায় গেছে সেটা আমার সঙ্গে হয়তো শেয়ার করেছিল, সেটা আমি জানি, কিন্তু তার মানে টিকিট আমি কেটে দিয়েছি এটা প্রুফ নয়। তার জন্য তোদেরকে যারা বলছে তারা দুটো জিনিসকে একসঙ্গে মার্চ করেছে। আর তোর যে তুই যে দিদির কথা বলছিস সেই দিদি সেইটাতে সাহায্য করেছে। সে কি বলছে? সে বলছে ওই দেখো ও আমার হয়ে বলেছে বলে ওই জন্য সবাই নেমে পড়েছে। এবার যেই এই কথাটা বলবে তখনই বলে তাহলে ভিতর থেকে হয়েছে যোগাযোগ, এটাই বলবে। তো সব থেকে ভালো হয় একেবারে এই ব্যাপারগুলোতে ঢুকিস না, আর ভিডিও আর লাইভ কোনোটাই এই ব্যাপারে তুই করিস না, এটা আমার রিকোয়েস্ট তোর কাছে। এখনও সময় আছে, নিজেকে টেনশন ফ্রি করে রাখ। কী দরকার আছে বাপু, কী দরকার আছে ঝামেলার মধ্যে পড়া? আজকে যদি তোর শরীর খারাপ হয়ে যায়, তার প্রফিটটা মানে তার মানে প্রবলেমটা কি অন্য লোক সাফার করবে, নাকি তুই আর তোর বাচ্চা আর তোর বর সাফার করবে? কি দরকার আছে? শুধুমাত্র এন্টারটেনিং পারপাস যদি কোনো ভিডিও দেখার হয় দেখো, কিন্তু যেই ভিডিও দেখলে তোমার হাই প্রেশার উঠবে, যেই ভিডিও দেখলে তুমি টেনশন করবে, যেই ভিডিও দেখলে তোমার কষ্ট হবে, কান্না পাবে, কেন সেই ভিডিও দেখবে? যতই কিউরিসিটি থাক সেই ভিডিও দেখবে না, যার ভিডিও হোক। যেই ভিডিও দেখলে তোমার টেনশন বাড়বে, পালস বাড়বে, বিপি বাড়বে, একদম না, স্ট্রিক্টলি প্রহিবিটেড। এই সময় তুই জানিস বিপি কত হাই হয়ে যায়? আর তুই কিন্তু আমারই মোটু সটু, তো মোটু সটুদের বিপিটা কিন্তু কন্ট্রোল হয় না এই সময়, একদম নয়, একদম নয়। আমি জানি না তোর সুগার, প্রেশার, থাইরয়েড কীরকম আছে, সেগুলো চেক করাটা বাঞ্ছনীয়। এই সময় একদম না। কি দরকার আছে কন্ট্রোভার্সি দেখতে? তোকে সবাই বারণ করেছে, ঠিক আছে? দরকার নেই কন্ট্রোভার্সি দেখার। আনন্দের সঙ্গে যদি কারোর কন্ট্রোভার্সি দেখি সেটা আলাদা কথা, কিন্তু টেনশন একদম নয়। আমরা এটা বুঝি যে এখন যেগুলো হচ্ছে সেগুলো ভিতরে গ্রুপ করে কল ফল করা হয়েছে, সেখানে চ্যাট রিভিল হয়েছে, সেখানে মজা ফজা হয়েছে, সেইগুলোই বলেছি। হ্যাঁ, তুই বলেছিস আমাদের সঙ্গে কোনো গ্রুপ হয়নি। হ্যাঁ, তোদের একসাথে কল করা হতো, সেটাই যে একসাথে গ্রুপ কল করা হতো, কিন্তু কোনো গ্রুপ হয়নি, এটাই বলতে চাইছিস তো? সেটা বুঝতে পেরেছি। তো এরকমও হয়, অনেকে এরকমও করে, কিন্তু এখন এরকমগুলো আসবে, এসব তথ্যফত্য আসবে। আমার বক্তব্য যে অনেক কিছু তো হলো, তারপরেও তো মুখ খুলিসনি, অনেক কিছু তো মানে শুনেছি, তারপরে তো মুখ খুলিসনি। এখন কেন? এখন ভালোই 2-3 মাস কাটিয়ে নে, সুন্দর করে বেবি আসুক, 5-6 মাস ওকে নিয়ে ব্যস্ত থাক, একেবারে না খাওয়ার টাইম পাবি না। করিস না এসব ফালতু, করিস না। ভিডিও কর, নিজের প্রতি মানে কর, আর এই নিয়ে ক্ল্যারিফিকেশান দিবি না। এই যত ক্ল্যারিফিকেশান দিবি তত দলে ঢুকে যাবি, মাইন্ড ইট। যত ক্ল্যারিফিকেশান দিবি তত দলে ঢুকে যাবি, এটাই সিস্টেম ইউটিউবে কন্ট্রোভার্সি জোনে। কেন পড়লি এই কন্ট্রোভার্সির মধ্যে? কোনো প্রয়োজন ছিল না। তুই কেটে দিসনি, তুই তো জানিস লোকে যা পারে বলুক, 4 বার 5 বার 10 বার 20 বার বলবে, তারপর তো বলবে না। বাট এখন কি হলো বলতো? এখন তুই আরও 100 বার বলবার স্কোপ করে দিলি, আর যত লাইভ করবি, যত এই নিয়ে ভিডিও করবি, তত আরও বলবে, সবাই বলবে। নেগেটিভ কন্ট্রোভার্সি করি তোকে নিয়ে, তোর ভিডিও দেখে। তার বাইরে তুই কার সঙ্গে কী করেছিস আমরা তো এটা বুঝে গেছি যে সিস্টেমটা কীরকম। তোমার যে আগের দিদি, তিনি হচ্ছে এইসব করতে ভালোবাসে, মানে পিএনপিসি কন্ট্রোভার্সির মধ্যে থাকতে ভালোবাসে, এবং সেই জন্য সেরকম ভিউয়ার্সদের সঙ্গেই সে মিশে গ্রুপ টুপ করেছিল, সেখানে তোমাকে অ্যাড করেছিল। তুমি সেইখানে কোনো রকম কোনো কিছু বললে, মানে যদি তুমি পদতলে থাকো ঠিক আছে, কোনো রকম কিছু বললেই জিনিসটা ঝামেলায় চলে যাবে, সেটাই হয়েছে। তারপরে আবার তুমি এদিকেও ছিলে, ওর সঙ্গেও যোগাযোগ ছিল, তো হবেই ভিতরে কি হচ্ছে না হচ্ছে, এটাই তো সিস্টেম। তো তুমি এটা বুঝতে অনেক ভুল করলে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। একটা সুখবর দিই, যদিও কতটা সুখবর এখন বুঝতে পারছি না, সেটা হচ্ছে আমাদের হোদলবাবু ফিরে এসছে। প্রায় 45 দিনের যুদ্ধ করে হোদলবাবু ফিরে এসছেন, এখন সুস্থ আছে। প্রচুর খিদে ওর শরীরে, রোগা হয়ে গেছে, সেই রকমভাবে খাচ্ছে একেবারে হাম করে, কারণ হয়তো ওখানে ঠিকমতো মানে খাওয়ার দাওয়ারের তো একটা কম্পিটিশান থাকেই অনেকের মধ্যেই, তো তার জন্য হয়নি, কিন্তু ফিরে এসছে। তোমরা কামনা করো যেন ও সুস্থ স্বাভাবিক জীবন পায়। তো এইবার ওকে কালি একদম নিচ্ছে না, কালি যেহেতু অন্য বাচ্চাগুলো হয়েছে, ও ওকে দেখেই কামড়াকামড়ি করতে যাচ্ছে। আমি 1 ঘন্টা কসরত করলাম, মানে
কালির হাত থেকে ওকে বাঁচাতে। তো এখন ওকে গেটের বাইরে রেখেছি, কালি বাচ্চাগুলো নিয়ে ভিতরে আছে, তাও চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে। আমি জানি না কতটা কি কন্ট্রোল করতে পারবো, কারণ আমার ছেলে এখন বাড়িতে নেই। আমি জানি না কতক্ষণে ঠিক হবে ব্যাপারটা, তো এই জন্য আমার একটু টেনশানও হচ্ছে। তো আমি একদম ঘর্মমুক্ত অবস্থায় চলে এসেছি ভিডিও করতে। আমি তার মধ্যেই মারুর দুটো লাইভ দেখলাম, দেখে আমার মনে হলো এই ভিডিওটা করার দরকার। একদম শান্ত মস্তিষ্কে থাক। আর এই তোদের একটা স্বভাব খুব বাজে আছে, যেটা আমি আগেও বলেছি, সেটা হচ্ছে দুজনে কথা পরপর করে বলিস না। মানে এ একজন বলে থামলে আর একজন বলবে, এ একজন বলবে তারপরে আরেকজন থামবে, আরেকজন বলবে, এরম করিস না। তোরা দুজনেই একসঙ্গে হড়বড় করে কথা বলিস, এটা ভেরি ব্যাড, একদম বাজে। আর সেটা বেশি কিন্তু তোর বরের আছে, তোর বরেরই এই ব্যাপারটা বেশি আছে। তাই কথার উপরে কথা, কথার পৃষ্ঠে কথা বলতে হয়, কথার উপরে কথা নয়। একদম ও শেষ করুক তুমি বলো, আবার তুমি শেষ করেও বলো, দুজনে বললে হবে না। আচ্ছা, এইবার তুই একটা কথা বলেছিস দামি কথা, সেটা হচ্ছে আমাকে আসতে বারণ করেছিল আমার বর, আমি তাই জন্যে আসিনি। পরে বুঝলাম ও গুছিয়ে কথা বলতে পারছে না, তার জন্য আমি এলাম। হ্যাঁ, ওর কথা বলতে একটু অসুবিধা আছে, মানে গুছিয়ে কথা বলতে ও জানে না, ওটা হাংমাং চাং করে একটু বেশি। তাই ওকে বলতে দিলে একটু তোর কনফিডেন্সের অভাব হবেই। আর এটার কারণ হচ্ছে ও সোশ্যাল মিডিয়ায় তো অতভাবে জড়িত ছিল না, তার জন্য ওর একটু সময় লাগবে, যেটা তুই শিখে গেছিস। তো লাইভে বসেও তাই দেখছিলাম, ও বলছে আমি বলি করছে। এরকম করলে হবে না, দুজনে আগে প্ল্যান করে নিয়ে তারপরে বসা উচিত। সব সময় দুজনে প্ল্যান করে নিয়ে যে তুমি কতটা বলবে আমি কতটা বলি, তাহলে সিঙ্কোনাইজ লাগে, লোকে শুনতে ভালোবাসে। আরে আর তুই হটকারী ডিসিশন নিয়ে, টেম্পার নিয়ে, রাগ নিয়ে, উত্তেজনা বশত লাইভে আসলি কেন? তুই জানিস মানে যখন মাথা গরম থাকে তখন মানুষ অনেক ভুলভাল লুস্টক করে, সেটা নিয়ে আবার কন্ট্রোভার্সি হবে, জানিস তো সেটা কি দরকার আছে বাপু? তুই একটা কথা কিন্তু বলেছিস যে আমরা বলেছি আমরা টিকিট কেটে দিইনি, মানে তোর বর টিকিট কেটে দেয়নি, কিন্তু আমরা কিচ্ছু জানি না, এটা তো বলিনি। এক্স্যাক্টলি এই জায়গাটা লোকে ভুল করছে, যে ওর টিকিট কেটে দেয়নি কিন্তু ও জানে না, তা না, তার মানে তুই জানিস, এটা স্বীকার করলি যে তুই জানিস, মানে তোরা জানিস, এরকম কথা হয়েছে আর কি, তোর কাছে নিয়ে রেখে দিয়ে গেছে, মানে তো তুই জানিস। এইটাই লোকে জানতে চাইছিল, তুই জানিস কি না সেটা প্রমাণ আকারে বেরিয়ে এসছে। আর তুই তো এটা জানিস যে এটা প্রমাণ আকারে বেরোবে, যখনই তুই বলবি যে আমি টিকিট কেটে দিইনি তোমরা প্রমাণ করো, তখনই এই ব্যাপারটা চলে আসবে। এটা তো একটা চাল ছিল, এটা কি বুঝিসনি? তো যাই হোক, এখন আমার মনে হয় তোরা তো ফেস করেছিস সামনে থেকে, তো সবার সব চালটা বুঝে গেছিস, কে কীরকম, কে কতটা কী করেছে, কে তোকে কতটা ইউটিলাইজ করেছে, কার মেন্টালিটি কী, সবটা বুঝে গেছিস, আমাদেরকে আর বোঝাতে হবে না। মানে তোর মানে আগের দিদি, পরের দিদি, তাদের দিদি, সব মিলিয়ে। আর এই যে ধার চার ব্যাপারটা, ইউটিউব সোশ্যাল মিডিয়ায়, সে ব্লগার হোক, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক, ঠিক আছে, তাদের কাছে কখনো ধারের কথা ভাববি না, সে যেই হোক কেন জানিস, সেই কথাটা ঠিক বেরিয়ে আসবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে যদি চাস, সে তো নিজেরটা একদিন না নিজের ঢাক পেটাবেই। আর যদি কোনো ব্লগারের কাছে চাস, তাহলে সে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হায়ার করে সেটা বলাবে, এবং সেটা তুই দেখেছিস রেজাল্টটা। তাই তোর যতই বিপদ পড়ুক, যতই প্রয়োজন পড়ুক, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কোনো ব্লগারের কাছে কোনো দিন কোনো টাকা পয়সা ধার চাইবি না। প্রয়োজন পড়ে অনেক রকম স্কিম আছে, ব্যাংক ফ্যাংক হেনা তেনা থেকে নিবি, লোন দরকার পড়লে নিবি, আর না হলে তোর বরের সার্কেলের বন্ধু ওসবের থেকে নিবি। কোনো এই ধরনের রিলেশনে নিবি না, কারণ এই রিলেশনগুলো সব বেচার রিলেশন, ইউটিউবের রিলেশন বেচার রিলেশন। এইখানে যাই করবি সেটাই কন্টেন্ট, বুঝিস না? কন্ট্রোভার্সি দেখে তো এটা বুঝে গেছিস যে তোদের পার্সোনাল লাইফ শেয়ার করলে সেটা কন্টেন্ট, তোদের ভালো লাগা মন্দ লাগা শেয়ার করলে সেটা কন্টেন্ট, তোদের টাকা চাওয়া হলে সেটা কন্টেন্ট। আর তুই এটাও বললি যে তোর মা ধার নিয়েছিল ব্যান্ডুর থেকে 15,000 টাকা তার শরীর খারাপের জন্য, সেটা এখনও কমপ্লিট করা হয়নি, যেটা নাকি তুই বলেছিলিস কিছু কিছু করে দিয়ে দেবো, তখন নাকি সে বলেছিল না ওটা প্রশ্ন নেই, যখনই ভালো সম্পর্ক থাকে সে বলে না, আর যখনই সেই খারাপ সম্পর্ক থাকে তখনই বেচে। তো এই জন্যই তো টাকাটা নেয়নি, ওর কাছে তো টাকাটা বড় ফ্যাক্ট নয়, ওই যে তোকে বেচতে পারবে তার জন্যই এটা করে রেখেছে, ওটা তোর অস্ত্র। এবার তোরা টাকা ধার নিবি, আবার তোরা ওদেরকে না বলে ব্যবসা শুরু করবি, যেখানে ও মনে করে যে তুই কম্পিটিশনে চলে এসছিস, তাহলে হবে না তো, সেই জন্যই এই জিনিসটা হয়েছে। তো যাই হোক, এখন নিশ্চয়ই অনেক কিছু বুঝেছিস, থেকে আরও বুঝবি। আমার মনে হয় পুরো কন্ট্রোভার্সি ওয়ার্ল্ড থেকে, মানে এই ব্যাপারটা থেকে তুই টোটালি বেরিয়ে যা। তুই নিজের জিনিস কর যেটা নিয়ে কন্টেন্ট হতে পারে, তুই নিজের কোনো জিনিস দেখা সেটা নিয়ে কন্টেন্ট হতে পারে, পজিটিভ হোক নেগেটিভ হোক, সেটা স্পোর্টিংলি নিবি ভাই, বাদ বাকি অন্য লোকের কন্ট্রোভার্সির মধ্যে ঢুকিস না। আর এখন যা হচ্ছে ফ্লোয়ে আকারে কিন্তু সমস্ত কিছু বেরিয়ে আসবে,
একদম টেনশন করিস না। তুই তো পরিষ্কার বলে দিয়েছিস যে গ্রুপে থাকলে ওরম কথা অনেক বলেছি, অনেক কথাবার্তা হয়েছে, আমাদের সাথেও হয়েছে, ওদের সাথেও হয়েছে, কিন্তু ওরা নিজেদেরটাকে চেপে রেখে তোদেরটা বলেছে। এটাই তো সিস্টেম, কেউ কি নিজের দোষটা দেয় রে ভাই? আর আমরা এটা বুঝি, এই যে এক হাতে তালি বাজে না, এই দুটো হাত লাগলো দেখ, তাহলে কন্টেন্টও তাই যে এক হাতে তালি বাজবে না, একটা হাত দেখে আর একটা হাত দিয়ে বাজাতে হবে। বুঝতে পেরেছিস? তো যাই হোক, সবটাই বুঝতে পেরেছিস, আর নতুন করে বোঝানোর কিছু দরকার নেই। যেহেতু তুই আমার ছেলের কাছাকাছি বয়সী, তাই তোর ম্যাচুরিটির অভাব হবে, এটাই স্বাভাবিক। আমাদের তো একটা বয়স হয়েছে, বয়সের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা সঞ্চয় করে ম্যাচুরিটি হয়েছে। তাই খারাপ চাইছি এটা কখনোই ভাবিস না। নেগেটিভ কন্টেন্ট করছিস, স্পোর্টিংলি নিতে পারলে দেখবি, নাহলে একদম দেখবি না। যেই ভিডিও দেখে তোর উত্তেজনা সৃষ্টি হবে সেই ভিডিও কখনো দেখবি না। আর এইসব কন্ট্রোভার্সির মধ্যে পড়িস না। উত্তেজনা শরীরের জন্য একদম ভালো না এই অবস্থায়। একা থাকিস, মাইন্ড ইট। এতটুকু যদি তোর বাচ্চার প্রতি তোর ফিলিংসটা সেই লেভেলের থাকে, তাহলে সেই ওরিডনেস, মানে তুই ওরিড হলে কিন্তু সেও ওরিড হয়ে যাবে। তো করবি কেন? বিন্দাস থাক, লাইফস্টাইল লিড কর, খা ধা গোর, বরের সঙ্গে ভালো আনন্দ ফুর্তি কর, এই জীবন। টিভি দেখ, অন্য কিছু দেখ, ইউটিউবে প্রচুর জিনিস দেখার আছে, ফানি ভিডিও দেখ, মজা লাগবে, ভালো লাগবে। ফানি ভিডিও দেখ, মজা লাগবে, এন্টারটেন হবি। এইসবের মধ্যে ঢুকিস না। আর এখন যে কন্ট্রোভার্সিটা হচ্ছে, এটার মধ্যে তো তুই মোটেই ঢুকিস না, কারণ যে করেই হোক তুই ইনভলভ হয়ে যাচ্ছিস, আর ইনভলভ হলে সেগুলো তুই দেখলে তোর টেনশন হবে। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কখনো কাছে রাখিস না, কাউকে না, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে। এবার ধর আমি তোর ফোন নাম্বার জোগাড় করে তোকে ফোন করলাম, হাই হ্যালো করলাম, ঠিক আছে, কথা তো ওরমভাবে হয় না, কথা তো ফ্লোয়ের মাধ্যমে হয়। একদিন বললাম, দুদিন বললাম, 4 দিন বললাম, 6 দিনের দিন কোনো কথা আলোচনা হলো, ব্যাস ওইটাই কন্ট্রোল। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এরকমই, ঠিক আছে? তাই একদম না কারোর সঙ্গে যোগাযোগ। আর একদম লাইভ করিস না। আজকে যে দুটো লাইভ করেছিস, তুই দেখলাম লাস্টের দিকে তুই কান্না পাচ্ছে এরকম পজিশন হয়েছে, এবং তুই বুঝতে পারছিস তোর হট টেম্পার হয়ে ওরকমভাবে লাইভ করাটা উচিত হয়নি। তাই তুই আবার ঠান্ডা মাথায় এসছিস। হ্যাঁ, কখনো কোনো জিনিস যখন রেগে যাবি, হট টেম্পার থাকবি, তখন কোনো কিছু ডিসিশান নেওয়া উচিত নয়। এক্ষুনি চলো লাইভে যাই, এক্ষুনি চলো ভিডিও করি, না, একদম না। কুল কুল হয়ে তারপরে জিনিসটা বলি, তাতে কথাটাও ঠিকঠাক বোঝা যাবে কি বলতে চাইছিস, আর তুইও ঠিক বুঝতে পারবি যে আমি কি বলতে চাইছি, কি করতে চাইছি, রেজাল্ট ঠিক জায়গায় আসবে। আর যত হটকারী ডিসিশান নিবি, ভুল স্টেপ, একদম না, করিস না, ঠিক আছে? আর তো কিছু বলার নেই। তোর লাইভ দুটো দেখে আমার এটাই মনে হলো, আমি প্রথম থেকেই বুঝতে পেরেছি তুই এই কথাটাই বলতে চেয়েছিস যে আমরা টিকিট কেটে দিইনি, তার মানে ও যায়নি এমন নয়, আর আমরা জানি না এমনও নয়। তোরা জানিসও ও গিয়েছিল, তোদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করেছে, তার জন্য জানিস। আর সেই জানাটা কোনো অন্যায় নয়, কিন্তু তোরা সেটা বলতে আসিসনি। এত কিছু তোদেরকে নিয়ে বলেছে, তারপরেও বলতে আসিসনি। এত কিছু তো তোদের নিয়ে মানে নেগেটিভ ভিডিও করেছে, তারপরেও এগুলো বলতে আসিসনি। সেদিনই শুধু বলেছিলিস যে, একটাই উত্তর দিয়েছিলি, আমরাও জানি হ্যান ত্যান, মুখ খুলবো হ্যানা ত্যানা অনেক কিছু, তাছাড়া বলিসনি। তো খুব ভালো কাজ করেছিস, খুব ভালো কাজ করেছিস। কেউ আমাকে যদি বলে উল্টোপাল্টা কথা, তার রিটার্নে আমি উল্টোপাল্টা কথা কেন বলবো? আমি আমার কথাই বলবো, তাতেই কাজ হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, কারণ আমার একটা ভিডিও করা আছে ম্যানুরানিকে নিয়ে, দিতে পারছি না। তো এই জন্য এই ভিডিওটা এখনই করে এক্ষুনি ছেড়ে দেবো। টাটা।